ভারত থেকে পুশিনের খবর পাওয়া যাচ্ছে। সেখানে বলতে চাই আমাদের সীমান্তে এই প্রায় 95 কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকাতে সুনামগঞ্জে এখনো পর্যন্ত এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। সুনামগঞ্জ সীমান্তে আমাদের 19টি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আমরা পেট্রোল ইন্টেন্সিফাই করেছি। আমাদের অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান দমন করার জন্য আমাদের যে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা সেটি সচল আছে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ আমাদের যে মূল দায়িত্ব সীমান্ত সুরক্ষা, সেটির জন্য আমরা ফুললি প্রিপেয়ার্ড। যে কিছু কিছু সীমান্তে ভারত থেকে পুশিনের খবর পাওয়া যাচ্ছে। সেখানে বলতে চাই আমাদের সীমান্তে এই প্রায় 95 কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকাতে সুনামগঞ্জে এখনো পর্যন্ত এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। কিন্তু আমাদের 19টি বিওপির প্রতিটি সদস্য এ ব্যাপারে ওয়াকিবহাল আছে এবং তারা এই ব্যাপারে সচেতন এবং পুশিনের ব্যাপারে আমাদের যে দায়িত্বপূর্ণ এলাকা আছে, তো সেখানে আমাদের টহল তৎপরতা বৃদ্ধির মাধ্যমে আমরা সেটি প্রতিরোধ করে গড়ে তুলব যদি না এরকম কোনো ঘটনা ঘটে থাকে। যে দৌড়াবাজার সীমান্তে আপনারা যেটা বললেন যে দৌড়াবাজার সীমান্তে আমাদের ঈদকে সামনে রেখে যে গরুর যে চোরাচালানকারী যারা আছে তাদের যে তৎপরতা অলরেডি এটি আমরা দেখেছি যে বৃদ্ধি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু রিসেন্টলি 90টি গরু ধরেছি ইঞ্জিন চালিত নৌকা সহকারে এবং রিসেন্টলি আমরা প্রায় 35 লক্ষ টাকার শাড়ি, 45 লক্ষ টাকার ফুচকা এবং 40 লক্ষ টাকার আমরা অবৈধ ভারতীয় কসমেটিক্স জব্দ করতে সমর্থ হয়েছি। সব কিছু মিলিয়ে আমরা আমাদের প্রত্যেকটি বিওপিতে ম্যান পাওয়ার স্ট্রেংথ বৃদ্ধি করা হয়েছে, টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি আগের থেকে অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে। ইন্ডিয়ার বিএসএফ আমাদেরকে সীমান্ত এলাকায় পাইলে যে কোনো সময় গুলি করতে পারে, এই আতঙ্কে আছি। এছাড়া বিজিবি থাকাতে আমরা একটু চলতে ফিরতে পারতেছি। বিজিবি এখানে অল টাইম টহল করতেছে, তারা তাদের দায়িত্ব পালন করতেছে, যার কারণে আমরা একটু নিশ্চিন্তে চলাফেরা করতে পারতেছি বর্ডার এলাকার মানুষ। এই আর কি। এখন যে দেশের পরিস্থিতি, এই পরিস্থিতির উপর আপনি ডিপেন্ড করে মনে করেন যে যেমন ইন্ডিয়া আর পাকিস্তানের যে একটা সংঘর্ষ লাগছে দেশে দেশে, আপনার এটার উপর ভিত্তি করে মনে করেন যে ভারত দিয়ে অনেক লোক ঢুকতে পারে বা নামতে পারে। এখন আমাদের এলাকার যে বিজেপি আছে, যে নারায়ণতলা বিপি, তারা কঠোর ডিউটি করে। এই জন্য মনে করেন আমাদের এলাকায় এখনও নিরাপত্তা আছে, কোনো জায়জামালা হয় না, কোনো বিশৃঙ্খলা ঘটে না। এই জন্য বিজেপিকে ধন্যবাদ যে বিজেপি আপনার তারার কাজ তারা যথারীতি সম্ভব তারা পালন করে যাইতেছে। বিএসএফ আপনার প্রতিনিয়ত টল করতেছে তারা গাড়ি নিয়ে, আর আমাদের বিজিবি ভাইয়েরাও প্রতি বর্ডারে ওনাদের টল পার্টি আছে, ওনারা প্রতিনিয়ত টল করতেছে। আর এখানে মনে করেন দেখা গেছে আমাদের এখানে বর্তমান স্বাভাবিক আছে, কিন্তু ইন্ডিয়া আর পাকিস্তানের সাথে যেভাবে যুদ্ধ লাগছে, এইভাবে সেই পরিস্থিতিতে আমাদের এলাকা অনেক শান্তিতে আছি। আমরা পুরাটা এলাকায় এখন স্বাভাবিক আছে। যে বর্ডারের যে গরম পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে যে মনে করেন যে আপনাদের নারায়ণতলার ক্যাম্পের যে ভিআইপি আছে মনির ভাই, হ্যাঁ, উনি মনে করেন আপনার যেভাবে টহল করতেছে, ইনশাল্লাহ আশা করি যে এই এলাকায় আর চোরা কারবারি থাকবে না, আশা করি আমরা। বাড়ি বাড়ি আইসা নিষেধ দিয়ে গেছে। আমরা বর্ডার এলাকায় বাড়ি, একদম বর্ডারের পাশে। এরপরে মসজিদের মাইকে বিজিবি নিষেধ দিছে। এই নিষেধ দেওয়াতে আমরা খুবই আতঙ্ক আছি। বর্ডারে ঢুকাই যাইতেছে না বর্তমানে, এরকম পরিস্থিতি। আমরা গরু বাছুর নিয়ে বর্ডারে ঢুকতাম, মাঝে মাঝে ওই যে অনেক ব্যবসায়ী আছে ঢুকতো, টোটালি বন্ধ বর্ডারে। মানে আমরা খুবই পুরা এলাকার মানুষ খুব আতঙ্কের মধ্যে বাস করতেছি। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ শুরু হচ্ছে, আমরা যারা বাঙালি, আমরা যখন যুদ্ধের যে মর্মান্তিক ইতিহাসটা আমরা দেখি, তখনই আমাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়। কিন্তু আমাদের এই ইউনিয়নের মধ্যে যে আমাদের যারা প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, বিজিবি ক্যাম্প, তারা আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন যে আমাদেরকে কীভাবে কী করতে হবে। আমরা ইনশাল্লাহ সচেতনভাবেই আমরা আছি।